আমরা দুটি ভাই শিবের গজন গায়, ঠাকুমা গেছে গয়া গাছে ডুগডুগি বাজায়। গুড আফটারনুন। শনিবার প্রায় দুপুরবেলা ব্লগটাকে আবার শুরু করছি। সকাল থেকে শুরু করব বলতে বলতে শুরু করতে পারিনি। তার স্পেসিফিক কিছু রিজন আছে। আর আমার একটা কোটা থাকে, প্রত্যেক দিনের কোটা, সেটা হচ্ছে বুবুকে নিয়ে নয় বাগানে যেতে হয় অথবা ছাদে আসতে হয়। আজকে প্রায় 2:45 বাজে, এখনও অবধি ওকে আমি কোনো জায়গাতে নিয়ে যেতে পারিনি। আর সেই স্পেসিফিক রিজনটায় আসি, সেটার কারণ হচ্ছে আমার ঘাড়ে প্রচণ্ড পেন, পুরনো পেন, ওটা নিউরোলজিক্যাল পেন, এবং তার জন্য কিছুটা আমি নিজে দায়ী। ব্যাপারটা হচ্ছে কালকে যেটা করেছি, একটু বাইরে বেরোতে হয়েছিল, পাকামো করে যেটা করেছি, এসে 6:30 7টার সময় পুরো স্নান করেছি। স্নান না করে উপায় ছিল না। ওটার জন্য হতে পারে একটুখানি ঠান্ডা লেগেছে। তার ওপর হচ্ছে রেড বুল এনার্জিতে আমি এই 3-4 দিন আগে আমার বাগানে যতগুলো গাছ ছিল, মোটামুটি অনেকগুলো, যেগুলো আমার হাতের নাগালে আসে, ওগুলোকে সব কাটিং করেছি নিজের হাতে। এই দুটো রিজন আমি ভুলে গিয়েছিলাম যে আমার একটা পুরনো ব্যথা আছে, একদম মাথার থেকে বেরিয়ে গিয়েছিল, নালে এই ভুলটা করতাম না। ওই করতে গিয়ে এত পেন, আমি কিছুতেই ঠিকঠাক করে ব্লগটাকে স্টার্ট করতে পারছিলাম না। আর অন্যান্য দিন হলে হয়তো আমি ব্লগটা করতামও না, উইকেন্ডটা ছেড়ে দিতাম, একটু রেস্টই নিতাম। কালকে স্পেশাল একটা ওকেশন আছে আমাদের বাড়িতে, আমাদের সেই জন্যই ব্লগটা স্টার্ট না করেও থাকতে পারলাম না। তো যেটুকু পারি, যতটুকু পারি হয়তো দেখাবো। একটু যদি খাপছাড়া হয়, আমি জানি, আপনাদের আগেই বলে দিচ্ছি সরি তার জন্য। আমি জানি আপনারা আমার সাথে থাকবেন, হয়তো কিছু কিছু জিনিস মিস করে যাব, কারণ আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার এক হাতে ক্যামেরা থাকে, দেন আমি আরেকটা হাতে কাজ করি। তো যদি কিছু মিস করে যায়, একটু খাপছাড়া থাকে, তো আমি জানি আপনারা ওটাকে মানিয়ে নেবেন। আমরা কি বানাবো এখন? চকমকো কেক। চকোমকো কেক বানাবো, স্পেশাল কেক। তার মানে বুঝতেই পারছেন, যখন আমি একটুখানি স্পেশালি কেক বানাই, তখন নিশ্চয়ই স্পেশাল কিছুই আছে। তো অবভিয়াসলি স্পেশাল কিছু আছে। এবার দুটো বাধা আছে। এক তো আছে আমার যেটা ব্যথা, আর যার জন্য স্পেশালি বানাচ্ছি সে কিছুতেই কমফোর্ট ফিল করছে না ক্যামেরার সামনে পুরোটা আসতে, সেহেতু একটুখানি খাপছাড়া ভাব থাকবে, ওটার জন্য কিছুটা খাপছাড়া থাকবে। তো কেকের কিছুটা প্রিপারেশন সকাল থেকে স্টার্ট করেছিলাম। কি করেছিলাম সেটা দেখে নিন। হ্যাঁ, থ্যাংক ইউ। অ্যামাজনের পার্সেল এসছে একটা, জানি কি আছে ভেতরে, কিন্তু এখন খুলবো না, একটু পরে খুলবো, স্যানিটাইজ করতে হবে। তো যখন খুলবো তখন আমি দেখাচ্ছি ভেতরে কি আছে। পার্সেলটা এখন ওপেন করব। ওপেন করার সময় হয়ে গেছে। আবার কেক বানানোর ইনগ্রেডিয়েন্ট এনেছি। এর মধ্যে আছে, আর একটু ডিটেলে খুলে দেখাই এর মধ্যে কি কি আছে। এটার মধ্যে আছে চকো চিপ, ডার্ক চকলেট চকো চিপ, স্প্রিংকলার, কালারফুল, আর হোয়াইট চকলেট চিপস। কিছু কাপকেকস আমি গ্যাসে এখানে বসিয়ে দিয়েছি, আর কিছু আমার ওইদিকে কনভেকশন মোডে মাইক্রোওয়েভে বেক হচ্ছে। তো এগুলো বেক হোক, আর ওদিকে হচ্ছে আমি আমার হুইপড ক্রিমটা তৈরি করে নিই। আজকের কেকটা তৈরি করছি আমি ফার্স্ট টাইম, বলে দিই। যেমন আগের বার বলেই দিয়েছিলাম, পাইনাপল কেকটা আমার ফার্স্ট টাইম ছিল। তো বুবুর বার্থডের সময় যে হুইপ ক্রিম পাউডারটা এনেছিলাম, ওটা অনেকটা বেঁচে আছে। হুইপ ক্রিম পাউডারের এটাই হচ্ছে একটা অ্যাডভান্টেজ, আপনি যেমন খুশি যখন খুশি ইউজ করতে পারেন। হুইপড ক্রিম যেটা লিকুইড ফর্মে পাওয়া যায়, ওটাও ইউজ করা যেতে পারে, কিন্তু ওটার একটাই প্রবলেম হয়, আপনাকে খুললে ওই প্যাকেটটা, যেমন ফ্রেশ ক্রিম খুললে ইউজ করে নিতে হয়, ওটাও কিন্তু ইউজ করে নিতে হয় একটা টাইম লিমিটের মধ্যে। কিন্তু এটার সেই টাইম লিমিট নেই।
এটা টাইম লিমিটও আছে, কিন্তু এটা অনেকটা যেহেতু আমি চকো মোকা কেক তৈরি করছি, অবভিয়াসলি আমার কোকো পাউডার লাগবে এখানে, আর হচ্ছে ইনস্ট্যান্ট কফি। এটাকে মিক্সিং করার জন্য একদম চিল্ড দুধ অথবা চিল্ড ওয়াটার লাগবে। আমি একদম চিল্ড ওয়াটার নিয়ে নিয়েছি। আমার হ্যান্ড ব্লেন্ডার আছে, সেহেতু আমার খাটনিটা কমে যায়। নাহলে হ্যান্ড হুইস্কার যেটা আছে ওটা দিয়ে হুইস্ক করলেও কিন্তু হয়ে যায়, একটু খাটতে লাগে, আর এটাতে একটু খাটনিটা কম। আর অবশ্যই কিন্তু কোকো পাউডারটা দেওয়ার আগে এরকম একটা ছাঁকনিতে ছেঁকে নিলে কী হবে, কোকো পাউডার অলওয়েজ একটা লাম্পি ব্যাপার থাকে, সেই লাম্পটা থাকবে না। তো আমি পুরোটাই করে দেখাচ্ছি। তো আগে হচ্ছে হুইপ ক্রিম পাউডারটাকে আমি হুইপড করব, আর এটাকে করে কিন্তু পুরো জিনিসটা করে কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে। না কি কি কেক বানাবো? চকোমকো কেক। চকোমকো কেক? চকোমকো কেক। চকোমকো কেক, হ্যাঁ। প্রত্যেকবারের মতন এবারও বুবু আমাকে হেল্প করছে আমার কাজে। আর এই পাউডারটা যদি 100 গ্রাম পাউডার নেন তাহলে 150 গ্রাম জল বা 150 গ্রাম চিল্ড মিল্ক আপনাকে অ্যাড করতে হবে। প্রথমে কিন্তু এরকম আমার মতন চামচ দিয়ে গোলাটাকে গুলে নিতে হবে, দেন কিন্তু হ্যান্ড ব্লেন্ডারটাকে ইউজ করতে হবে। ব্লেন্ডার বা হুইস্কার ইউজ করার ক্ষেত্রে প্রথমে কিন্তু লোতে হুইস্ক করতে হবে, তারপরে মিডিয়াম, তারপরে খুব হাই রেটে হুইস্ক করতে হবে, এবং টোটাল টাইম মোটামুটি 7 থেকে 8 মিনিট লাগে। অনেকটা সাসপেন্স হয়ে গেল। তো যা যা প্রিপারেশন আজকে করছি সেটা হচ্ছে অমিতের কালকে 6 ডিসেম্বর হচ্ছে বার্থডে, এবং তার জন্যই হচ্ছে এত তোড়জোড় শুরু করেছি। সব কিছুই কিন্তু ঘরে তৈরি হবে। কেমন? তো মোটামুটি একটা পিক নেওয়ার পর, এই যে এরকম পর্যায়ে আসার পর আমি এর মধ্যে কোকো পাউডার অ্যাড করছি। থ্রি টেবিল স্পুন আমি অ্যাড করলাম, আরও লাগলে আমি পরে দেব। তো আমি ফার্স্ট টাইম করছি, আমি আগে একটুখানি মিক্সিং করে টেস্টিং করে নেবো, যদি মনে হয় আরেকটু দরকার দেন আমি আরেকটু অ্যাড করব। অল্প একটুখানি সল্ট দিচ্ছি, এই সল্টের একটা আলাদা স্বাদ আসে এই কেকের ক্ষেত্রে। তো ইনস্ট্যান্ট কফি আমি নিচ্ছি। কফি না? হ্যাঁ মা, একটু ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, এরও একটা আলাদা টেস্ট আসবে এটার মধ্যে। এটাই হচ্ছে এটার ওয়ান অফ দ্য কি ইনগ্রেডিয়েন্ট। আমি প্রায় 1 টেবিল স্পুন নিলাম। আগে একটুখানি স্পুন দিয়ে মিক্স করে নেবো, নাহলে সব কিন্তু হাওয়ায় উঠবে। আমার যে অ্যাসিস্ট্যান্ট টেস্ট করে বলবে কেমন লাগছে। বাবাকে একটা টেস্ট দিয়ে দিস। আবার বাবাকে যাচ্ছে টেস্ট দিতে। যে কাপকেকগুলো অলরেডি তৈরি আছে ওটা দিয়ে একটা আমরা স্যাম্পল কেক বানাচ্ছি, তাহলে বুঝতে পারবো মিষ্টি নুন এভরিথিং যে ওকে কিনা না আর কিছু দিতে হবে। তো এটা সাজাবে হচ্ছে ফুললি হচ্ছে বুবু। বুবু তৈরি করবে কি? বুবু আগে খেয়েই দিচ্ছে। আমি এই যে আমার আঙ্গুলে লাগছে না, এই জন্য খেয়ে নিচ্ছি। ওয়াল আমার আঙ্গুলে লেগে আছে। হ্যাঁ এই নে এবার নে না। কেমন? ক্রিম রেডি, এটা বোঝার সবচেয়ে সহজ উপায়টা বলে দিই। বাটিটাকে উল্টো করলেও ক্রিমটা পড়বে না, জাস্ট আমার মাথার ওপর। এটা এখন আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। তার আগে কেকটার একটা সিম্পল কোটিং করে আমি একবারে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। আমার ক্যামেরার ব্যাটারি একদম ডাউন, তাই আমি একদম একটা কোটিং করে নিই, এটাও একটু চার্জ হোক ততক্ষণ, তারপর এসে আমি সেকেন্ড পার্টটা দেখাচ্ছি। এই তো ডগি, ওই যে ওখানে ডগি বসে আছে। ক্যামেরা পড়ে যাবে না তো? না পড়বে না, লাগানো আছে। তো যতটা দেখলেন তার পরের পার্টটা এখন স্টার্ট করছি। কেকটাকে ফাইনাল টাচ দেবো। মা নিচে পায়েস করছে, আমাকে চকো গ্রানাশ তৈরি করতে হবে, এবং চকো গ্রানাশটা তৈরি হয়ে গেলেই আমি একদম ফাইনাল টাচে চলে যাব। তো চলুন নিচে চলে যাই এবং বাদবাকি জিনিসটাও দেখাই। আর ছাদে আসার মেন রিজন হচ্ছে এটাকে তুলতে হবে, আর কিছু কৌটো রোদে দিয়েছিলাম সেগুলোকেও তুলে নিয়ে যাব।
তার সাথে বুবুকে একটু ঘুরিয়ে নিয়ে গেলাম। দাও, থ্যাংক ইউ। আমি মা আসলে পায়েস করছে, দুধ জাল দিচ্ছে, তো আমি চান্সটা মিস করলাম না। মা আমার জন্য, আমার একটু গরম দুধই দরকার ছিল, তো মাকে বলেছে অল্প দুধ দিতে, মা বোধহয় 200 ml দুধ দিয়ে দিয়েছে। তো আমার থেকে এখান থেকে একটু অল্পই লাগবে। এইটার মধ্যে দিই, যতটা গলে গলুক, যদি না গলে আমি মাইক্রোসেভ বলে নিয়েছি, আমি একটুখানি হালকা মাইক্রো করে নেবো, তাহলে একদম গলে মানে চকো গ্রানাশ যেরকম আমার চাই ঠিক ওরকম আমি পেয়ে যাব। তো আমি এটা শুরু করি, দুধ নাহলে ঠান্ডা হয়ে যাবে। পায়েসটা হচ্ছে পাটালি গুড় দিয়ে, এবং এই পাটালি গুড়টা কিন্তু আগের বছরে যেটা আমরা ফ্রিজে স্টক করে রেখেছিলাম, আর 1 বছর এরকম আপনারাও স্টক করে রাখতে পারেন। সারা বছর গরম হোক, বর্ষাকাল হোক, যখন খুশি, কারো জন্মদিন হোক, কোনো ওকেশন হোক, আপনারা গুড়ের পায়েস বাড়িতে রেডি পাবেন, একটু কিচ্ছু হয় না। এটার মধ্যে মা অলরেডি এই যে চাল দিয়ে দিয়েছে। এই যে আমার এটা পুরোপুরি গলেনি, তো আমাকে একটুখানি 30 সেকেন্ডের মতন আমাকে মাইক্রো করতে হলো, আর তারপরে গলে গেছে। তো আমি এটাকে পুরো মিক্স করে দিই। আজকে আমি এই প্লেটটার মধ্যে সার্ভ করেছি। এই প্লেটটা প্রায় কম করে হলেও মানে 30 থেকে 35 বছরের পুরনো। এটা মা ডিনার সেটের প্লেট, আর আমার খুব ফেভারিট। এই ধরনের ডিনার সেটের যে প্লেটগুলো আজকাল প্রায় দেখাই যায় না। আর একটা যেটা আমি বলছিলাম, এটা 2টো লেয়ার আছে, মানে একটা লেয়ার 1, 2, আর মিডিলে আমি এই সেম যে হুইপ ক্রিম যেটা আমি বানিয়েছি ওইটাই আমি দিয়েছি। আর মিডিলে প্রচুর পরিমাণ চকো চিপস দিয়েছি, চকো গ্রানাস দেওয়া যেত, যেটা বললাম আজকে আমি ওই এনার্জি পাচ্ছি না। আর এটা আমি এই জন্য এই পার্টিকুলার পার্টটাও আমার দেখানো মিস হয়ে গেছে, কিন্তু আগে অনেক ব্লগে দেখিয়েছি, সেহেতু আমি জানি আপনারা কিচ্ছু মনে করবেন না এটার জন্য। জয় মা দুর্গা বলে স্টার্ট করে দিচ্ছি। এই অবধি এসে এবার আমি এটাকে ফ্রিজে রেস্ট করতে দেবো 20 মিনিটস, দেন আসবো নেক্সট স্টেজে। নিজের ইচ্ছে মতন হাবি জাবি যা পাচ্ছি তাই দিয়ে দিচ্ছি, তাই করে দিচ্ছি, এবং একটা কিছু হলেই হলো। অবশেষে একটা কমপ্লিট। এখন বাজে হচ্ছে, আমি দেখিয়ে দিই, 8টা। তো এতক্ষণ সত্যি কথা বলতে কি আমি নিজেরই একটুখানি টেক কেয়ার করছিলাম, তো একটুখানি গরম শেক ফেক দিয়ে একটু মাছ বেটার এখন। তো কালকে লাস্ট যে প্রিপারেশন কিছু একটা করে রাখতে হবে, যেটা আগের দিনই করতে হবে, তো সেদিকে এগোবো। সেটা চিকেন দিয়ে করব। আর আমার কাছে এটা অমিত স্পেশালি বেশ কয়েকদিন আগে খেতে চেয়েছিল, কোনোভাবে আর এত কিছুর মধ্যে আর করা হয়ে ওঠেনি। তো আজকে অপরচুনিটিটা আমি আর ছাড়তে চাইনি। আর রাত্রেবেলা যেটা 12টার পরে আমরা 12টার পরেই কারো কোনো জন্মদিন থাকলে কেক কাটি, কিন্তু আজকে অমিত কিছুতেই ক্যামেরার সামনে আসছে না। যদি না আসে আমি চেষ্টা করব, এখনও টাইম আছে ওকে রাজি করানোর। যদি রাজি না হয় তাহলে আমি হয়তো ক্লিপিংস মানে ফটো দিয়ে দেবো, তাহলে আপনারা সবাই দেখতে পারবেন। মানে শেয়ারটা সবার সাথেই হবে, হয়তো ভিডিও হবে না, কিন্তু ইমেজ হিসাবে হবে। আমি করব চিকেন রেশমি কাবাব, আর যেটা প্রিপারেশান আমাকে কিন্তু আজ থেকে স্টার্ট করে দিতে হচ্ছে। তো আমি চিকেন নিয়েছি, এখানে কিন্তু সব বোনলেস পিস নেই, আমি আগে কনফেস করে দিই। যা চিকেন এনেছি ওখান থেকে বাছাই করে করে যেরম পেরেছি বার করেছি। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, খাটনি কমানোর জন্য। অমিত আমাকে আদা রসুনের পেস্ট এনে দিয়েছে, এটা জিঞ্জার গার্লিক পেস্ট, এটা টক দই, এটা নুন, লেবু, আর হচ্ছে ধনেপাতা পেস্ট করে নিয়েছি, কাজু আর একটুখানি তিল। এটা অন্য বাদামও আরও দেওয়া যেতে পারে, আমন্ড দেওয়া যেতে পারে, ইচ্ছা মতন ড্রাই ফ্রুটস মানে বাদাম জাতীয় কিছু অ্যাড করা যেতে পারে। তো আমি এই দুটোই অ্যাড করেছি। সর্ষের তেল,
আর নিয়েছি ফ্রেশ ক্রিম। এবার হচ্ছে পুরো ব্যাপারটাকে অ্যাসেম্বল করাটাই হচ্ছে আসল কাজ, যেটা করে ওভারনাইট আমি রেখে দেবো। আর কালকে যখন কাবাব বানাবো তার ঠিক আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে এই পুরো মানে মাংসের যে মাখাটা ওটাকে বার করে ওটাকে মানে রুম টেম্পারেচারে এনে তারপরে ওটাকে আমি তাওয়াতে মাইক্রোওয়েভে যেটাতেই করি আমি সেটা দেখিয়ে দেবো। এখনও ডিসাইড করে উঠিনি। এই যা আরেকটা ইনগ্রেডিয়েন্ট একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, ভাগ্যিস মনে পড়লো, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি জাস্ট আন্দাজ মতন দিচ্ছি, তো এটাও আপনারাও আন্দাজ মতন একটুখানি বুঝে দিতে পারেন। আমি ধরে নিন ওই আন্দাজ মতন 3 টেবিল স্পুনের মতন দিলাম, আর দিয়ে আবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে জাস্ট এটাকে আমি সেই একই ওভারনাইট রেখে দেবো। আবার দেখা হবে কালকে সকালবেলা সবার সাথে এই 1, 2 and 3। গুড মর্নিং, সানডে আবার সকালবেলা চলে এসেছি। আর কালকে কোটা পূরণ হয়নি এখানে, সেহেতু আজকে এনাকে নিয়ে আসতে হয়েছে। বুবু তো বুবুর এসেই যথারীতি শুরু হয়ে গেছে কালেকশন করা বাগান থেকে যা যা ওর প্রয়োজন। বাবা কালকে রাত্রিবেলা কি করেছে? কেক কেটেছে। আর সাথে তুমিও কেক কেটেছো? যেটুকু বলেছিলাম যে অমিত ওয়াজ নট কমফোর্টেবল, তো ভিডিও ক্লিপিংস নেই, কিন্তু না অবশ্যই ইমেজ আছে, আপনাদের সেই ইমেজটা দেখিয়ে দিই। অবশ্যই মশার প্রোটেকশান নিয়েছি, যেই ধোঁয়া আমার আশেপাশে উড়ে বেড়াচ্ছে। আজকে প্রিপারেশনটা আসলে কিছুটা ডিসাইডেড ছিল, যেটা কালকে কাবাব করার জন্য যেটা ম্যারিনেশন প্লেন যাচ্ছে আবার যথারীতি চলে যাক। সো কালকে কিছুটা পার্ট এগিয়ে রেখেছিলাম, কারণ আজকের ফুল মেনুটা ডিসাইডেড ছিল না আগে থেকে। তার অন্যতম কারণ হচ্ছে যদি চিংড়ির ডেলিভারি দেয় তাহলে এক ধরনের মেনু করতাম, আর না দিলে আরেক ধরনের। তো চিংড়ির ডেলিভারি আজকে হয়নি, হোপফুলি লোকটি বলে গেছে কালকে দিয়ে যাবে, তো কালকেই হবে, ওটা সোমবারই হবে। তো ওই ট্রিটটা কালকে দিয়ে দেবো। আর আজকে ওই জন্য যেটা কাবাব, যেটা ফিক্সড, কালকে অলরেডি ম্যারিনেট করে রেখেছিলাম, আপনাদের দেখিয়ে দিয়েছি, সেটা তো আছে। এছাড়া প্ল্যান করলাম যে যেটা সবাই খেতে ভালোবাসে, মানে যেটা বলা যেতে পারে ওই সর্বঘটে কাঁঠালি কলার মতন, সেটা হচ্ছে আমাদের বাড়ির বিরিয়ানি। তো বিরিয়ানির যেটা হয় চিকেন মাখালাম, দেন চাল ভেজালাম, দেন মশলা যেটা জলে গরম জলে নুন আর আমি কিছু গোটা গরম মশলা দিয়ে, দেন মা এখন চালটা দিয়ে আর কি ভাতটা করে দেবে। এছাড়া সব রেডি করা আছে, আলু পেঁয়াজ কাটা আছে, ডিম সেদ্ধ করা আছে, ম্যাক্সিমাম প্রিপারেশান আমার কিন্তু আজকে করে রেখেছি। এবার আস্তে ধীরে লেগে পড়বো, একটু দেরি করে শুরু করছি। আবার একই কথা, খাবারটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, গরম গরম সার্ভ করবো যেহেতু অল্প জিনিস। এছাড়া করছি রায়তা, প্লেন একদম সিম্পল অনিয়ন রায়তা, যেহেতু অমিত শসা একদম পছন্দই করে না। তার সাথে থাকবে হচ্ছে টমেটোর পাতি বাঙালি চাটনি, মা করেছে পায়েস, আর কেক অলমোস্ট হাফের ওপর শেষ। তো কেক প্রায় শেষ, একটু দেখাবো যদি দেখাতে পারি, কিছু যদি বেঁচে থাকে এখন ভেতরে যাওয়ার পর তাহলে অবশ্যই দেখাবো। আর একটুখানি এখানে বুকবুকে একটু ঘোরাতে নিয়ে এসেছি, আজকে বেশ কিছু ফুল ফুটেছে, একের পর এক প্লেন যাচ্ছে। হ্যাঁ মা আসছি, একটুখানি বাইরে থেকেই ভেতরে চলে যাবো। আমার গাছগুলোতে জল দেওয়া হয়নি, জলটা দিয়ে ভেতরে চলে যাব। ভেতরে গিয়ে ভেতরের কাজে আর যেটুকু বাকি আছে যেভাবে করব, স্পেশালি কাবাবটা সবার শেষে করব, তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সো একটাই অনুরোধ করছি, ব্লগটাকে শেষ অবধি দেখবেন। শুরু করে দিলাম একে একে, আগে বিরিয়ানির মাংস কষানোর পর্ব, তারপরে স্যালাড কেটে নেব, কিছু কিছু কাজ অলরেডি হয়ে গেছে, আর অফকোর্স সবার শেষে আসছে আমার কাবাব পর্ব।
আছে, দাঁড়াও তোমরা এটা খাও, এটা খেয়ে বলো। আপাতত তোমরা স্টার্টার দিয়ে স্টার্ট তো করো, আমি রেডি হয়েছি। ঠিক আছে, তুমি স্নান করে এসো। ভুল করলাম। লেবু একটু রায়তা দেবো নাকি? না, কিচ্ছু লাগবে না, এখন এটা এমনি খাই। হ্যাঁ, গরম না ঠান্ডা? সেদ্ধ হয়েছে? হ্যাঁ, Cooked. আয় মামা। একটু টেস্ট করে বলো। ফার্স্ট টাইম করলাম। হয়েছে? ভালো হয়েছে, সফট হয়েছে। কাবাব কাবাব কি লাগছে? ভীষণ গরম। অপু খেয়েছিস? কেমন? লেবুটা কে খাবে? লেবুটা কে খাবে? না, আমার লেবু খায় না, আবার পেটে ব্যথা হবে না। যে আমরা কি এখন ভাত খাচ্ছি? কখন খাবো? লাস্ট লটের কাবাব তৈরি হচ্ছে। স্টার্টার হিসাবে 1 রাউন্ড কমপ্লিট। আর আমি এখানে এবার বিরিয়ানিটা খুলে দেখাই দম থেকে নিয়ে। আমি কিন্তু দুবেলাটাই করে রেখেছি, যেমন এখন কড়াইয়েরটা যেটা এবেলা আমরা খাবো, আর যেটা হাঁড়িতে ফার্স্ট দেখালাম সেটা হচ্ছে রাত্রের জন্য করে রেখে দিয়েছি। এই হচ্ছে আমাদের বিরিয়ানিও রেডি, শুধু এবার প্লেটে যাওয়ার অপেক্ষা। মাংস পুরো এতটাই টেন্ডার যে খুলে যাচ্ছে, আমি উল্টাতে পারছি না। কাবাব, রায়তা, বিরিয়ানি আর সাথে হচ্ছে স্যালাড, আর কিছু চাই না তাহলে বোনাপাতি। সন্ধেবেলা বসে গেছি, যেটা সবার প্রথমে দেখানোর কথা ছিল সেটা সবার লাস্টে দেখাচ্ছি, কারণ আমাদের পেটে আর কারো আর জায়গা ছিল না, আর খুব কমই বেঁচে আছে, আর একটুখানি না দেখালে আর দেখানোর সুযোগই হতো না। এই হচ্ছে কেকটা। এখন প্রচণ্ড আবার খিদে পাচ্ছে, ওই জন্য নিয়ে বসে গেছি কেক আর চাটা গরম বসিয়ে এসেছি, কারণ সবার চা খাওয়া হয়ে গেছে, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো আমার চাটা এখন একটু হালকা গরম করে নিয়ে খাবো। সো যারা ব্লগটা প্রথম থেকে দেখছেন, আমি অনেক কিছু দেখিয়েছি, তার মধ্যে কিছু কিছু জিনিস বলি। স্পেসিফিক কেক বানানোর সময় যে পাইপিং ব্যাগ দেখেছেন, ইভেন কাবাবের সময় যে আমি এগুলো কাঠি বা স্টিকগুলো ইউজ করেছি, সত্যি কথা বলতে কোনোটার বয়স 2 বছর, আবার কোনোটার বয়স হচ্ছে 1.5 বছর। সেই কবে কিনেছিলাম, কারণ এগুলো তো পিস হিসেবে কেনা যায় না, এগুলো বাঞ্চ হিসেবে কিনতে হয়, এবং দিনের পর দিন আমি প্রয়োজন অনুযায়ী আমি ইউজ করে চলেছি, এবং এত ইউজফুল জিনিসগুলো আমি এগুলো খুব গুছিয়ে রাখি, এই জিনিসগুলো একটা পার্টিকুলার জায়গায়। এই পাইপিং ব্যাগ দিয়ে আমি জিলাপি পর্যন্ত বানিয়েছি, মানে এরম নয় যে এই পাইপিং ব্যাগগুলো দিয়ে শুধু কেকই বানানো যায় বা অন্য কিছু করা যায়, এগুলো খুবই ইউজফুল জিনিস, অন্য অনেক কিছুই করা যায়। ইভেন এই স্টিকগুলো দিয়ে আমি বুব্বুর বটলের যে স্ট্র আছে না, বটলের ওপরে মানে মানে ওই স্টিকটার ওপরে আর কি মোটা ওই সুতোগুলো জড়িয়ে আমি স্ট্র ক্লিন করি, মানে অনেক কিছু করি ওগুলো দিয়ে। তো হট করে মনে হলো যে এই কথাটা একটু বলি, হট করে মাথায় এলো। সো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, একটু খাপছাড়া হবে, যার কারণটা আমি প্রথমেই বলে দিয়েছিলাম কেন। আর ব্লগটা জানি না, ইচ্ছা আছে সোমবার দেবো, যদি সোমবার না দিতে পারি, কারণ এখনও কিছুটা আমার এখনও মানে একটু বাকি আছে ঘাড়ে রিকভারি করা, আমি ঠিকঠাক অনেকক্ষণ বসে কাজ করতে পারছি না। সো যদি সোমবার না দিতে পারি তাহলে হয়তো মঙ্গলবারই দেবো, আমি জানি না এখনও স্পেসিফিক কবে দেবো, শুধু একটাই কথা বলবো, খুব শিগগিরই নিয়ে আসবো আর একটা নতুন ব্লগ, কথা দিলাম। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, আবার দেখা হবে খুব শিগগিরই। বাবু আই মানে পুষ্পুষটা জোরে বল। আই মেনে পুষ্পুষ খাবে, জোরে। মাছ মেখে ভাত দেবো, হাত দেবো গায়ে। আর ওখানে কেড়ে দেবো, ওখানে কে রে? আমি খোকা। মাথায় কি রে? আমি চাকা। খাসনি কেন? দাঁতে পোকা। ফিরছে কেন? ওরে বাবা। বুবুর ওরালের প্রিপারেশন চলছে। এই তো